হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ডিজিটাল একাডেমি 03। তো ফ্রেন্ডস, আজ আমি আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি পোস্টের জব প্রোফাইল ও স্যালারি সম্পর্কে। এছাড়াও এখানে আপনাদের কী কী কাজ করে থাকতে হবে সে বিষয়ে কিন্তু ইন ডিটেলস আলোচনা করে থাকবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিতে প্রেস করে রাখুন এরকমই লেটেস্ট আপডেটগুলি সর্বপ্রথমে পাওয়ার জন্য। ফার্স্ট আমরা দেখে নেব জব প্রোফাইল সম্পর্কে। এখানে জব প্রোফাইলে কী বলা হয়েছে। ফার্স্ট বলা হয়েছে অর্গানাইজেশন। তো এখানে কিন্তু এই পরীক্ষাটি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কিন্তু প্রোভাইড করা হয়ে থাকে বা কন্ডাক্ট করা হয়ে থাকে। এক্ষেত্রে পোস্টের নেম বলা হয়েছে ক্লার্ক পদে কিন্তু নিয়োগ করা হয়ে থাকে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে 10th পাস যোগ্যতায় কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। নেক্সট রয়েছে সিলেকশন প্রসেস। এখানে বলা হয়েছে ফার্স্ট আপনার এখানে রিটেন টেস্ট হয়ে থাকবে, তারপর এখানে ইন্টারভিউ এবং পাশাপাশি কিন্তু কম্পিউটার এফিসিয়েন্সি টেস্টও কিন্তু এখানে হয়ে থাকে। এরপর রয়েছে এক্সাম ডেট, বলা হয়েছে 1 মার্চ 2026 কিন্তু এই এক্সামটি হয়েছিল এবং আনসারকে কিন্তু অলরেডি এখানে পাবলিশ করা হয়ে গিয়েছে। নেক্সট রয়েছে রেজাল্ট ডেট কিন্তু এখনও প্রকাশ করেনি, তবে এখানে কিন্তু মোস্ট এক্সপেক্টেড ডেট কিন্তু বলা হয়েছে যে 20 এপ্রিল কিন্তু এই রেজাল্টে কিন্তু পাবলিশ হতে চলেছে। এছাড়াও যদি কোনো কারণবশত ডিলে হয় তাহলে কিন্তু এটা জুন থেকে জুলাইয়ের মধ্যে কিন্তু অলরেডি কিন্তু রেজাল্টটি পাবলিশ করে থাকবে। নেক্সট হচ্ছে স্যালারি ডিটেলস। তো এই ক্ষেত্রে কিন্তু বেতনক্রম বলা হয়েছে। বেসিক পে কিন্তু 22,700 টাকা থেকে শুরু করে 26,000 টাকা পর্যন্ত কিন্তু এখানে আপনাদের বেসিক পে কিন্তু প্রোভাইড করা হয়ে থাকবে। নেক্সট রয়েছে হোম রেন্ট অ্যালাওয়েন্স। এক্ষেত্রে 2,724 টাকা কিন্তু আপনাকে প্রোভাইড করা হয়ে থাকবে, সেটা কিন্তু আপনার 12% অফ বেসিক স্যালারি থেকে। এরপর নেক্সট রয়েছে ডিএ কিন্তু প্রোভাইড করা হয়ে থাকবে 681 টাকা। মেডিকেল অ্যালাওয়েন্স কিন্তু প্রোভাইড করা হয়ে থাকবে 500 টাকা। এরপর রয়েছে গ্রস স্যালারি। এখানে 26,605 টাকা থেকে 29,905 টাকা পর্যন্ত কিন্তু আপনাদের গ্রস স্যালারি হয়ে থাকবে। এরপর থাকছে জিপিএফ অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ডের জন্য কিন্তু আপনাদের 150 টাকা করে কিন্তু ব্যালেন্স ডিডাকশন করা হয়ে থাকবে আপনার স্যালারি থেকে। এরপর রয়েছে ইনহ্যান্ড স্যালারি কিন্তু এখানে প্রোভাইড করা হয়ে থাকবে 26,405 টাকা থেকে 29,955 টাকা পর্যন্ত কিন্তু আপনারা এখানে ইনহ্যান্ড স্যালারি কিন্তু পেয়ে থাকবেন। নেক্সট রয়েছে জব রোল। এখানে আপনাদের কী কাজ করতে হবে। এক্ষেত্রে কিন্তু এটা মূলত যে পোস্ট সেটা কিন্তু ক্লার্কিক্যাল পোস্ট। তো ক্লারিক্যাল পোস্ট এবং অফিস অ্যাসিস্ট্যান্ট নেচারের কিন্তু এটি কাজ করে থাকতে হবে এখানে। এছাড়াও কিন্তু আপনাকে আরও যে সমস্ত কাজগুলো হ্যান্ডেল করতে হবে সেটা কিন্তু বলা হয়েছে। মেনটেন করতে হবে অফিসের যে সমস্ত ফাইল থাকবে সেগুলোকে মেনটেন করতে হবে, ডেটা এন্ট্রি করতে হবে এবং রেকর্ড আপডেট করতে হবে, অফিসিয়াল ডকুমেন্টস তৈরি ও সংরক্ষণ করে থাকতে হবে, পাবলিকদের সাথে ডিলিং করে থাকতে হবে অথবা কাউন্টার ওয়ার্কও কিন্তু এখানে রয়েছে। এরপর থাকছে ডিপার্টমেন্টাল অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট। এই সমস্ত কাজগুলো কিন্তু আপনাকে এই পোস্টের ক্ষেত্রে করে থাকতে হবে। এরপর থাকছে ডিউটি আওয়ার্স। তো এখানে সময়সীমা কিন্তু বলা হয়েছে যে সাধারণত রেগুলার অফিস টাইমিং অনুযায়ী কিন্তু হয়ে থাকবে, সেটা সকাল থেকে বিকেল পর্যন্ত ফিক্সড ওয়ার্কিং শিডিউল, যেটা আপনার 11টা থেকে 4টা পর্যন্ত কিন্তু হয়ে থাকে। নেক্সট এই যে পোস্ট সেক্ষেত্রে কি এর প্রমোশনাল কোনো এক্সাম হয় সে বিষয়ে এখানে আমরা দেখে নিব। যে বলা হয়েছে এখানটাতে এক্সপিরিয়েন্স এবং ডিপার্টমেন্টাল রুলস অনুযায়ী কিন্তু হায়ার ক্লার্কিক্যাল পোস্ট অথবা সুপারভাইজারি পোস্টের প্রমোশনের সুযোগ রয়েছে। তো অবশ্যই এখানে কিন্তু আপনাদের প্রমোশনের কিন্তু একটি কমপ্লিটলি অপরচুনিটি রয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল একটি শর্ট ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।